আজকে আমি বেবির জন্য রান্না করব বাটা মাছ, সে জামালু দিয়ে, জামালু এবং টমেটো দিয়ে আর কি ভুনা করব। সেজন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি 3-4টার মতো, রসুন নিয়েছি পুরো একটা রসুন, একটু থেতলে নিব রসুনগুলো, আর টমেটোগুলো কেটে নিব। আজকে একটু লেট নাইটে আসলে আমার রান্নাটা হয়ে গেল। অনেক সময় আমার প্রায়ই দেখা যায় যে বাচ্চার জন্য একটু রাতে রান্না করতে হয়, দুপুরে আলাদা রাতে আলাদা। মাঝে মাঝে তরকারি যদি দুপুরেটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে রাতে রান্না করি। পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব, একটু ভালো করে ব্রাউন করে নিব। যেহেতু আমি অনেক সময় অল্প মশলা দিই এবং তাড়াতাড়ি রান্না করতে হয়, সেজন্য আমি তখন একটু পেঁয়াজটা ব্রাউন করি। ব্রাউন করে রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে 5 সেকেন্ডের মতো, তারপর পানি দিয়ে হালকা করে একটু কষাবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিব। আচ্ছা, যেটা বলছিলাম যে অনেক সময় রাতে বাচ্চাকে আমার একটু ওর জন্য রান্না করতে হয়, তো এই জন্য দেখা যায় লেট নাইট একটু রান্না করতে হয়। 9টা বা 10টার দিকে আমি অনেক সময় রান্না করি ওর জন্য, খুবই তাড়াতাড়ি রান্না করতে হয়। তখন এরকম শর্টকাটে রান্না করি এবং অল্প রান্না করি যেন পরদিন পর্যন্ত না থাকে, রাতেই আমার বেবি এবং আমরা খেয়ে শেষ করে ফেলতে পারি। আমি চাইলেই ভিডিও অনেক লং করতে পারি, কিন্তু যেহেতু ইজি রান্না এবং যেন বাচ্চার জন্য চট করে করে ফেলা যায় এরকম রেসিপি দেই, সেজন্য আমি সবসময় শর্ট ভিডিও করি। লং ভিডিও দেব ইনশাল্লাহ। এই যে আমার তরকারি হয়ে এসছে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।